अंडाल में वर्चस्व को लेकर बीजेपी के दो गुटों में भारी टकराव, डीवीसी गेट पर हंगामा। पश्चिम बंगाल के अंडाल में वर्चस्व की लड़ाई और स्थानीय निवासियों के लिए रोजगार के मुद्दे को लेकर भारतीय जनता पार्टी बीजेपी के दो गुटों के बीच भारी टकराव की स्थिति पैदा हो गई। इस विवाद के चलते अंडाल ताप विद्युत केंद्र डीवीसी के मुख्य गेट पर दोनों पक्षों के कार्यकर्ताओं ने जमकर हंगामा किया और माहौल बेहद तनावपूर्ण हो गया। मौके पर मौजूद एक स्थानीय बीजेपी नेता ने विपक्षी दल तृणमूल कांग्रेस टीएमसी पर साजिश रचने का संदेह जताते हुए कहा कि वे यहां किसी प्रकार के शक्ति प्रदर्शन या कब्जे के इरादे से नहीं आए थे, बल्कि बीएमएस भारतीय मजदूर संघ के जिला अध्यक्ष का स्वागत करने और उनसे मुलाकात करने आए थे। उन्होंने बाहरी लड़कों को बुलाने के आरोपों को पूरी तरह खारिज करते हुए दावा किया कि वहां मौजूद सभी लोग अंडाल के ही स्थानीय बीजेपी और बीएमएस कार्यकर्ता हैं और इस पूरे घटनाक्रम के पीछे किसी गहरी राजनीतिक साजिश की आशंका है, जिसकी शिकायत वे पार्टी के शीर्ष नेतृत्व से करेंगे। आंदोलन ना कोनो বিক্ষোভ না, আজকে ঘটনাটা একদম সম্পূর্ণ আলাদা। নিজের গাইডলাইন্স না মেনে চলার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে। কি গাইডলাইন্স? গাইডলাইন্স বলতে ভারতীয় জনতা পার্টির একটা সম্পূর্ণ গাইডলাইন আছে, যে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা ট্রেড ইউনিয়ন নিয়ে কোনো মাথা ঘামাবে না, যেটা আমি গতকাল ফেসবুকে একটা শেয়ারও করে দিয়েছি। আমি গত বছর পর্যন্ত বিএমএস এর জেলার ভাইস প্রেসিডেন্ট, যেহেতু এবারে লোকসভার বিধানসভার নির্বাচন, বিজেপির কর্মীর প্রয়োজন, বিজেপির কর্মী সংখ্যা ভোটের আগে কম ছিল। আমি রবি রায়, রানীগঞ্জের ইনচার্জ, ভারতীয় জনতা পার্টির আসানসোল সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ বডির মেম্বার এবং অন্ডালের অঞ্চল প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে রানীগঞ্জ বিধানসভাতে কিভাবে আমি প্রচার করেছি, কিভাবে আমি খেটেছি, সেটা রানীগঞ্জের প্রত্যেকেই জানে ভারতীয় জনতা পার্টি। এবারে শুনুন, এবারে যখনই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে সেই দিন থেকে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এখানকার ভারতীয় জনতা পার্টির যিনি মন্ডলের প্রেসিডেন্ট রাখাল দাস বারবার ডিভিসি কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করছে। কখনো বুথ প্রেসিডেন্টদেরকে ফোন করে করে বলছে প্রতি বুথে 10টা করে ছেলের নাম দাও, ডিভিসিতে চাকরি দেবো, মানে নিজের হাতে সংখ্যা নেই আর কি। কখনো গেটে 50টা ছেলেকে নিয়ে চলে পড়ে শক্তি প্রদর্শনী করছে, গেট জাম করছে তা নয়, গেটের পাশে দাঁড়িয়ে থেকে পড়ে আরে আমি এখানকে তোদের চাকরি ঠিকই দেবো। আর এমন ভাবে ডিভিসি জায়গা নিয়েছে অন্ডাল গ্রামের, যে অন্ডাল গ্রামের মানুষকে ঘর থেকে বেরোতে গেলে পরে ডিভিসির পাঁচিলে নাকটা গোছানো যাচ্ছে, চাষ করে খাওয়ার জমি নাই। ডিভিসির কারণে বিভিন্ন ধরনের কাজ হয়নি, একটাই উন্নয়নের হয়েছে, কয়েকটা নেতার পকেট বাড়ি হয়েছে, এই উন্নয়নটা হয়েছে। তাদের বাড়ি গাড়ি হয়েছে, তাদের পকেট ভারী হয়েছে, এছাড়া কোনো উন্নয়ন হয় নাই। আজ আমাদের গ্রামে হাজার হাজার ছেলে বেকার, তাদেরকে বাইরের জায়গাতে বাদাম বিক্রি করতে দেওয়া হয় না, কারণ বাজারে একটা তৃণমূল প্রচার করে দিয়েছিল অন্ডাল ডিভিসি। এতদিন তারা কারা কাজ করতে? এত বাইরের লোক কাজ করে, আজও বাইরের লোক কাজ করে, আজও 500-র উপর বাইরের লোক আনস্কিল লেবার আছে যারা কাজ করে, আজও 100-র বেশি বাইরের লোক আছে যারা বসে বেতন নেয়। একদম মলয় ঘটক থেকে আরম্ভ করে একদম রানীগঞ্জ বিধানসভা তাপস ব্যানার্জি পর্যন্ত ওদের লোকরা সবাই এখানে কাজ করে। এই যে আপনিও বিজেপির লোক, রাজ্য প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট এসেছে, সেখানে আপনারা একসঙ্গে। আমারা বসার কেউ নয়, তার জন্য বিএমএস আছে, বিএমএস বসবে। ও খালি শক্তি প্রদর্শন, আজকে আমি কিন্তু গেটে আসিনি, ও খালি শক্তি প্রদর্শনী করার জন্য এখানে এসে পরে রাজনীতিটাকে অন্যরকম করার চেষ্টা করছে। আমি রানীগঞ্জ টাউন ইনচার্জ, বর্তমানে আমাকে গতকাল অব্যাহতি দেওয়া হয়েছে অন্ডাল অঞ্চলের প্রেসিডেন্ট থেকে। রবি রায়ের বক্তব্য যে আপনি নাকি এসে এখানে জোরপূর্বক বাইরে থেকে ছেলে এনে শক্তি প্রদর্শন করছেন, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা জানেন আমাদের বিএমএস এর জেলা প্রেসিডেন্ট এসছে তাকে সম্বর্ধনা জানাবার জন্য, এবং উনি যে এখানে প্রোগ্রাম করবেন ওনারা আমাদেরকে মেসেজ করেছেন যে আমরা এখানে প্রোগ্রাম করব, তোমরা পারলে এসো। আর এখানে যাদের দেখছেন বাইরে থেকে কোনো ছেলে নেই, অন্ডালের সকল অন্ডাল গ্রাম থেকে শুরু করে যত অন্ডালের ছেলেরা আছে তাদেরকে কার্যকর্তারা যারা আছেন এবং সকল বাইরের ছেলে নেই, কেউ সব আমাদের অন্ডালের কার্যকর্তা, কারো বিজেপি করে, কারো বিএমএস করে, সেই ছেলেরাই এসছে। এবং কারো হাতে কোনো অস্ত্র বা কিছু দেখুন তো, আমরা এসছি তাকে সম্বর্ধনা জানিয়েছি, তার যে গেট পাসের ব্যবস্থা করতে হবে, উনি বাইরের থেকে এসছেন সেই ব্যবস্থা করার জন্য এবং তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলাম।
কিন্তু এখানে এসে দেখছি অন্যরকম একটা বাতাবরণ, সেই বাতাবরণ এবং কেউ ডান্টা ফান্টা নিয়ে আক্রমণ করছে আমাদের ছেলেদের উপর। তো বহিরাগত কে আর অন্ডালের কে সেটা দেখাই যাচ্ছে যে কে ডিভিসি দখল করার জন্য এসছে। আমরা তো ডিভিসি আজকে দখল করতে আসিনি। আমরা যদি দখল করতে আসতাম তাহলে কি এই সংখ্যা থাকতো? আমার মনে হয় এই সংখ্যা থাকতো না। এখন আপনারা কি চাইছেন? আমরা এসি নেতৃত্ব ভেতরে গেছে, তারা আসবেন, আমাদেরকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুসারে কাজ করো। এইভাবে একটা সংঘর্ষ হলো আপনাদের দেখুন, মধ্যে, নিজেদের মধ্যে, এটা নিয়ে কি নিজেদের বলবেন? মধ্যে যে সংঘর্ষ হলো এটা কি বলবো, কিছু বলার নেই। যে এটা নিজেদের মধ্যে হলো না তৃণমূলের চক্রান্ত আছে, আমার তো এটা দেখে সন্দেহ আছে এবং আমি উচ্চ নেতৃত্বকে জানাবো এই বিষয়টা নিয়ে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें